হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি আবারও একটা হ্যান্ডমেড জুয়েলারি মেকিং ভিডিও নিয়ে চলে এসেছি। এই জুয়েলারিটি সম্পূর্ণ আমি হাতে সেলাই করে বানিয়েছি। এটি তোমরা যদি শিখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। জুয়েলারিটি তৈরি করার জন্য আমি ব্ল্যাক কালারের কটন কাপড় ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার নিতে পারো, তবে কাপড়টা কটনের মধ্যেই নেওয়ার চেষ্টা করবে। প্রথমে আমি কাপড়টি ফ্রেম করে নিয়ে ডিজাইনটি এর ওপর ড্র করে নিয়েছি। আমি এখানে খুব নর্মাল একদম একটা সিম্পল ডিজাইন ড্র করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইনের ওপর করতে পারো। এই ডিজাইনটির ওপর আমি দুটি রোজের প্যাটার্ন করেছি। দুটি দুরকমভাবে করেছি, তোমরা ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে আমি দুটি কিভাবে করেছি। তাও আমি বলে দিচ্ছি, এই রোজটি তৈরি করার সময় আমি এখানে 5টি দাগ করে নিয়েছি, যেগুলির মধ্যে একটা করে দাগ গ্যাপ দিয়ে দিয়ে আমি সুতোটা বের করে নিচ্ছি আর সেটি ফুলের মতো শেপ দিয়ে নিচ্ছি। এই রোজটি করার জন্য আমি হোয়াইট আর ইয়েলো কালার মিক্স করা একটা সুতো নিয়েছি। তোমরা চাইলে শুধু ইয়েলো কালারের মধ্যেও করতে পারো। একটা রোজ আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সেকেন্ড রোজটা করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আগের রোজে আমি 5টি দাগ কেটেছিলাম এবং এই রোজের ক্ষেত্রে আমি 7টি দাগ করে নিয়েছি। এই দাগগুলি কম বেশির কারণে দুটি ফুল দেখতে একদম দুরকম লাগবে। রোজটা তৈরি করার প্রসেস সেম, একটা করে ঘর গ্যাপ দিয়ে দিয়ে আরেকটা করে ঘরে সুতোটা বের করতে হবে। তোমরা চাইলে সেম প্রসেসের মধ্যেই দুটি করতে পারো, আবার আলাদা আলাদাভাবেও করতে পারো। আমি এখানে দুটি প্রসেস দুরকম দেখিয়েছি যাতে তোমরা দুটি প্রসেসই শিখে নিতে পারো। দুটি রোজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি একটা অন্য ধরনের ফুল তৈরি করে দেখাচ্ছি। কিভাবে করছি তোমরা দেখো। খুব ইজিভাবে আমি এটা তৈরি করছি। এই ফুলটির অনেকগুলো পাপড়ি আছে, তার মধ্যে আমি একটা পাপড়ি তৈরি করে দেখাচ্ছি। তোমরা আশা করি বুঝতে পারছো। এই পাপড়িটি আমি যেভাবে করছি সেম প্রসেসে আমি বাকি পাপড়িগুলিও করে নেব। এখানে আমি যে ফুলটা করলাম সেটি করার জন্য আমি স্কিন কালারের সুতো ইউজ করেছি, আর এখন আমি শেড দেওয়ার জন্য একটা অরেঞ্জ কালারের সুতো দিয়ে একটু করে পাপড়িগুলির মধ্যে শেড দিয়ে নিচ্ছি। শেড দেওয়ার জন্য ফুলটি দেখতে একটু রিয়েলিস্টিক লাগছে। এই জুয়েলারি মেকিং ভিডিওটিতে অনেক ধরনের জুয়েলারি তোমরা শিখতে পারবে, আর তার কারণেই ভিডিওটি একটু বড় হয়ে গেছে। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখবে, তাহলে তোমরা পুরোটা শিখতে পারবে। যারা সেলাই জানো তারা তো সহজেই বুঝতে পারবে আমি কিভাবে কি করছি, আর যারা জানো না তারা আমার এই ভিডিওটা দেখে দেখো, কিছুটা যদি তোমরা বুঝতে পারো আমি তোমাদেরকে কিছু বোঝাবার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। ফুলটা কমপ্লিট করে নেওয়ার পর ফুলের মধ্যেখানে ফাঁকা অংশটিতে আমি পিঙ্ক কালারের সুতো দিয়ে কিছু ফ্রেঞ্চ নট করে দিয়েছি। এবার ফুলটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পাতাগুলি করে নেব। পাতাগুলি করার জন্য আমি ডিপ গ্রিন কালার নিয়ে নিয়েছি এবং যেখানে আমি ফুলের পাপড়িগুলো করেছিলাম সেম প্রসেসে আমি পাতা শেপের মধ্যেও পাতাগুলিও করে নিচ্ছি। ফুলের পাপড়ি আর পাতার শেপ অনুযায়ী আমি এখানে সেলাইটা করেছি, কিন্তু সেলাইয়ের যে প্রসেস সেটা কিন্তু সেম প্রসেসই আছে। তাই তোমরা যদি ফুলটা বানাতে পারো তাহলে পাতাগুলিও বানাতে পারবে, আর যদি তোমরা পাতাগুলি বানাতে পারো তাহলে ফুলটাও বানাতে পারবে। দুটি সেম প্রসেসের মধ্যেই আছে। ফার্স্ট পাতাটা কমপ্লিট করে নেওয়ার পর আমি সেকেন্ড পাতাটাও কমপ্লিট করে নেব। একে একে সব পাতাগুলি আমি কমপ্লিট করে নেব। এখানে আমি পাতাগুলি করার জন্য যে গ্রিন কালারটা ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো গ্রিন কালারের শেড নিতে পারো। গ্রিনের অনেকগুলি শেড থাকে। এই পুরো জুয়েলারিটি বানানোর জন্য আমি ডিএমসি সুতো ইউজ করেছি। তোমরা চাইলে ডলি সুতোতেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটাতেই করবে। সব পাতাগুলি কমপ্লিট করে নেওয়ার পর আমি ফুলের পাপড়িতে যেমন শেড দিয়েছিলাম সেম প্রসেসে আমি পাতার মধ্যেও কিছু শেড দিয়ে নেব। আর শেড দেওয়ার জন্য আমি যে সুতোটা ইউজ করেছি সেটা একটা গ্রিনেরই শেড, কিন্তু খুব লাইট কালার। আর সেই কালারটি দিয়ে আমি একটা গাছের ডাল করে নিচ্ছি। এই ডালটি করার জন্য আমি বড় বড় করে প্রথমে রান সেলাই দিয়ে নিয়েছি, তারপর আমি ছুঁচটি একটার পর একটা ঘরে ঢুকিয়ে সেটি বের করে নিয়ে ডালের মতো শেপ দিয়ে নিচ্ছি। খুব ইজিভাবে এখানে আমি করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। পুরো ডালটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ডালটির মধ্যে কিছু ফুলের কুঁড়ি বেরিয়ে আছে সেরকম একটা ডিজাইন করে নেব। আর এই ডিজাইনটি করার জন্য
আমি ফ্রেঞ্চ নট স্টিচ করছি। দেখো তোমরা আমি কিভাবে করছি। এখানে আমি ফ্রেঞ্চ নটটা একটু দূরে দূরে করছি, সেজন্য দেখে মনে হচ্ছে একটা লম্বা ডালের মধ্যে ছোট্ট একটা কুড়ি ধরে আছে। পুরো ডালটির মধ্যে আমি সেম প্রসেসে কুড়িগুলি সব করে নেব। তোমরা দেখো আমি কিভাবে করছি। সব কুড়িগুলি করে নেওয়ার পর ডালটি দেখতে খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। আর আমি চারি সাইডে একটা করে ছোট ছোট ফ্রেঞ্চ নট দিয়ে নিয়েছি। এবার আমি কানের আর আংটির জন্য একদম ছোট ছোট করে একটু ডিজাইন করে নিয়েছি। এই ডিজাইনটা আমি ভিডিও করতে পারিনি, সেম প্রসেসে করেছি, তোমরা চাইলে করতে পারো, শুধু সাইজটা একটু ছোট আছে। এবার আমি একটা চুড়ি ডিজাইন করে নেব এবং সেটি আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা দেখো আমি কিভাবে করছি। প্রথমে আমি ব্ল্যাক কালারের কাপড়ের ওপর মাপ অনুযায়ী চুড়ির ডিজাইনটি ড্র করে নিয়েছি। এবার সেই ডিজাইন মতো আমি স্টিচ করে নেব। যেহেতু পুরো সেট হিসাবে আমি এখানে ডিজাইনটি করছি, তাই ডিজাইনগুলি আমার সব সেম থাকবে। শুধু কিভাবে করছি প্যাটার্নটা একটু দেখে নিলেই তোমরা বুঝতে পারবে। এই চুড়িগুলি বানানোর ক্ষেত্রে আমাকে যেভাবে ডিজাইনটি ছোটোর মধ্যে করতে হয়েছে, সেম আমি কানের আর আংটির ক্ষেত্রেও ছোটো ছোটোভাবেই করে নিয়েছি। তোমরা চাইলেই বানাতে পারবে। কথা বলতে বলতে দুটি রোজ আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি পাতাগুলিও কমপ্লিট করে নিয়েছি। তোমরা জানো পাতার ডিজাইন আমি কিভাবে করেছি, সেমভাবে আমি এখানেও করছি, শুধু একটু ছোট। দুটি চুড়ি ছাড়াও আমি এখানে একটা ব্যাক ক্লিপের ডিজাইনও রেখেছি এবং সেই ডিজাইনটিও সেমভাবে আমি রেখেছি। তোমরা যারা আমার এই পুরো ভিডিওটা দেখবে তারা একটু রিকোয়েস্ট করছি, তারা একটু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিয়ে যেও তোমরা কোথা থেকে দেখছো, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কতদূর পর্যন্ত ছড়িয়েছে। আর ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে মাফ করে দিও বা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি শুধরে নেবার চেষ্টা করব। এইরকম জুয়েলারি আমি এই সেকেন্ড টাইম তৈরি করছি। আর আমি কোনো সেলাই শিখিনি, যতটুকু শিখেছি ইউটিউব ফেসবুক দেখেই শিখেছি। তার মতো করেই আমি তৈরি করার চেষ্টা করি। আমি জানি আমার ভিডিওতে অনেক কিছুই ভুল আছে, কিন্তু আমি যতটুকু শিখতে পেরেছি আমি চেয়েছি তোমরাও শিখো, তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা কমেন্ট করে জানালেই আমি জানতে পারবো যে আমার ভুলটা কোথায় হচ্ছে আর ঠিকটাই বা কোথায় হচ্ছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটি হেল্পফুল মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখতে। এই ভিডিওটি এতটাই বড় হয়ে গেছে যে আমি ভয়েস ওভার কী দেবো সেটাই খুঁজে পাচ্ছি না, তাই আমি আমার মনের কথাগুলি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এরপর তোমরা কিসের ওপর জুয়েলারি দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমি সেরকম ডিজাইন নিয়ে আসবো। সামনেই পুজো, আর পুজো রিলেটেড কিছু জুয়েলারি তোমরা দেখতে পাবে। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যদিও এবার পুজোয় সেই আনন্দটা আর আসছে না, কিন্তু কিছু করার নেই, পুজো তো হবেই, মায়ের পুজো তো করতেই হবে। কথা বলতে বলতে চুড়ির পুরো ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি, আর আমি বলেছিলাম একটা ব্যাক ক্লিপ বানাবো, সেটিও কমপ্লিট করে নিয়েছি। এবার সব পার্টগুলি আমি চারি সাইডে একটু করে কাপড় রেখে কেটে নিয়েছি। এবার জুয়েলারি শেপ মতো কার্ডবোর্ড আমি কেটে নিয়েছি এবং গ্লুর সাহায্যে আমি ব্যাক সাইডে চিটিয়ে দেব। দেখো আমি কিভাবে চিরাচ্ছি, সেম প্রসেসে আমি কানেরগুলি ও আংটিটিও চিটিয়ে নেব। সব কিছু চিটিয়ে নেওয়ার পর এগুলি খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে। সব কিছু ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পর আমি কানের মধ্যে হুক আর আংটির মধ্যে ফিঙ্গার রিং এগুলি সব লাগিয়ে নেব। আর এবার আমি ব্যাক ক্লিপটা কীভাবে করছি তোমরা সেটা দেখো। ব্যাক ক্লিপের ক্ষেত্রে আমি এখানে কোনো কার্ডবোর্ড ইউজ করিনি, আমি একটা ব্ল্যাক কালারের ফেল্ট শিট ইউজ করেছি। তোমরা চাইলে কাপড় ইউজ করতে পারো ভাঁজ করে একটু মোটা করে। ফেল্ট শিটটা ডিজাইনের মধ্যেখানে চিটিয়ে নিয়ে চারি সাইড থেকে ব্ল্যাক কালারের কাপড়টা মুড়ে নিয়েছি এবং সব মুড়ে নেওয়ার পর আমি আঠা দিয়ে ব্যাক ক্লিপের ওপর চিটিয়ে নেব। ততক্ষণে ব্যাক ক্লিপটা একটু ড্রাই হচ্ছে, ততক্ষণে আমি চুড়িটা করে নিচ্ছি। সেম প্রসেসে আমি আঠা দিয়ে চুড়িটার মধ্যেও চিটিয়ে নিচ্ছি। এখানে আমি ফেভিকল ইউজ করিনি, আমি B7000 গ্লু ইউজ করেছি। তোমরা চাইলে ফেভিকলও করতে পারো। ফেভিকলের ক্ষেত্রে এটা চিটতে অনেকক্ষণ টাইম লাগবে, আর B7000 গ্লুটা খুব তাড়াতাড়ির মধ্যে চিটে যায়। চুড়ির দু সাইডে যে বাড়তি কাপড়ের অংশগুলি আছে সেগুলি আমি ভেতর দিক করে
চিটিয়ে নিচ্ছি। এবার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। জুয়েলারিটি টার্সেল করার জন্য আমি পিঙ্ক আর ইয়েলো কালারের দড়ি দিয়ে টার্সেল বানিয়ে নিয়েছি এবং সেটি লাগিয়ে নিয়েছি। আর জুয়েলারিটির নিচে একটা ঝুমকো হ্যাং করে নিয়েছি। আর সেমভাবে ইয়াররিংগুলির নিচেও একটা করে ছোট ছোট ঝুমকো হ্যাং করে নিয়েছি। ভিডিওটি এতটাই বড় হয়ে গেছে যে আমি এই পার্টগুলি আর দেখাতে পারলাম না। তোমরা যারা জুয়েলারি মেকিং তৈরি করো তারা নিশ্চয়ই জানো যে কিভাবে এগুলি লাগাতে হয়। আর যদি তোমরা না জানো তাহলে আমার অন্যান্য ভিডিওতে এগুলি কিভাবে করতে হয় সেটি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।